হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইব্রাহিমস আল্টিমেট ব্লগ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ইমো আইডি কিভাবে সেফ রাখবেন। মানে আপনাদের ইমো আইডিতে অন্য কেউ কি গুপ্তচরের মতো দেখছে কিনা, বা অন্য কোনো ডিভাইসে অ্যাক্টিভ আছে কিনা, বা এই পর্যন্ত কয়টা ডিভাইসে ইমো আইডি রেজিস্টার্ড হয়েছে, অপ্রয়োজনীয় ডিভাইসগুলোকে আপনারা কিভাবে ইমো আইডি থেকে রিমুভ করবেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ইমো কিভাবে হ্যাক করা যায়। ওটা আপনাদেরকে দেখানোর মানে এটা না যে আপনারা সবার ইমো আইডি হ্যাক করবেন। অপ্রয়োজনীয় এই ধরনের কাজ করার কোনো দরকার নেই। ওই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল এটাই, আমাদের সবার মাঝে যেন সচেতনতা বৃদ্ধি পায়। সো টেক ইট পজিটিভ ওয়ে, ডু নট ট্রাই টু হ্যাক এনিওয়ানস ইমো আইডি। আপনারা ট্রাই করবেন আপনাদের ইমো আইডিটা কিভাবে সেফ রাখবেন ভিডিও দেখে। সো চলুন দেখে নেই কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে কিভাবে আপনার ইমো আইডিটা সেফ অ্যান্ড সিকিউর আছে এটা চেক করবেন। দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং সবগুলি নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে ভবিষ্যতে আর কোনো ভিডিও আপনি মিস করবেন না। ধন্যবাদ। চলুন দেখে নেই কিভাবে আপনার হ্যাক হয়ে যাওয়া ইমো আইডি পুরোপুরিভাবে ফিরিয়ে আনবেন। বাট অনেক সময় ইমো আইডি হ্যাক হয়ে গেলে আপনার নাম্বারের সাথে যে কন্ট্যাক্টগুলো রিলেটেড থাকে ওই কন্ট্যাক্টগুলো মোস্ট অফ দ্য টাইম কপি হয়ে যায়, চলে যায়। বেশ কিছু কন্ট্যাক্ট চলে যায় যেগুলো চ্যাট লিস্টে থাকে, তারা যত তাড়াতাড়ি সম্ভব। এই জন্য আপনারা খেয়াল রাখতে পারবেন, আমি আজকে যেই সিস্টেমটা দেখাবো এটা থেকে আপনারা খেয়াল রাখতে পারবেন যে আপনার আইডি কি, আপনার পরিচিত ডিভাইস ব্যতীত আপনার নাম্বার কি ইমোতে অন্য কোথাও অ্যাক্টিভ আছে কিনা সেটা আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে আপনারা এটা দেখবেন। প্রথমে আপনি ইমো আইডিটা ওপেন করবেন। আমি ক্লিক করার পরে এই যে আমার ইমো আইডি চলে আসছে। ইমো আইডি চলে আসলে আপনারা দেখলেন, ওপেন করার পরে আপনি সেটিংয়ে যেতে হবে। আপনার সেটিংটা যেখানে আছে আপনারা খুঁজে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্ড্রয়েডে কোথায় আপনি সেটিংটা পাবেন। এ হলো আমার হোম স্ক্রিন। ওকে, তো আপনাদেরকে দেখাই কোথা থেকে আপনি সেটিংয়ে যাবেন। গিয়ে দেখবেন আপনার ইমো আইডিটা কোথায় কোথায় অ্যাক্টিভ আছে। যে এখানে অ্যাক্টিভ আছে ওইগুলা কি আপনার জানা পরিচিত কোথাও আর কি, বা হ্যাক হয়েছে কিনা, অন্য কেউ আপনার উপরে গুপ্তচরের মতো দেখছে কিনা, আপনি ইমোতে কি করছেন সেটা জানার জন্য আপনি প্রথমে এই প্লাস আইকনটাতে ক্লিক করবেন। তারপরে এখানে মোর লেখা আছে। অ্যান্ড্রয়েড ডিভাইস যারা ইউজ করেন, এটা আমি অ্যান্ড্রয়েডে দেখাচ্ছি, এই মোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখলেন এই সেটিং, এই স্ক্রিনটা আসছে, পুরোপুরি স্ক্রিনটা আসছে। এখানে সেটিং লেখা আছে। সো আমি চলে যাচ্ছি সেটিংসে। তো চলুন আমরা সেটিংসে গিয়ে দেখি কি আছে। সেটিংস, ইমো অ্যাকাউন্ট সেটিংস, আমরা এটাতে যাই। এখানে এসে সেটিংস থেকে ইমো অ্যাকাউন্ট সেটিংসে আসছি। এখানে এসে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ম্যানেজ ডিভাইসেস। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের ইমো আইডিটা কত জায়গায় অ্যাক্টিভ আছে। আপনারা ইচ্ছা করলে ওই জায়গা থেকে ইমো আইডিটাকে রিমুভ করে দিতে পারবেন। রিমুভ করে দিলে হবে কি, আপনার আর ইমো আইডিটা অন্য কেউ ইউজ করতে পারবে না, বা কেউ আপনার উপর স্পাইং করতে পারবে না। এই যে দেখুন, আমার এখানে বেশ কয়েকটা ডিভাইসে আমার ইমো আইডি রেজিস্টার্ড হয়েছিল বাট অ্যাক্টিভ নেই। এই যে এরকম ভাবে ডিলিট করে দেবেন। ইয়েস, ডিলিট। ওকে, সো আপনি যখন ইমো আইডিটা ডিলিট করতে যাবেন আপনাকে একটা কোড পাঠাবে, তারা ইমো থেকে আপনাকে কোড পাঠাবে। ওই কোডটা এখানে বসিয়ে দিবেন। আমাকে এখন একটা কোড পাঠিয়েছে 8352। এই যে একটা ডিভাইস ডিলিট হয়ে গেল। আমি আপনাদেরকে আবারও দেখাই, দেখুন কতগুলি ডিভাইস আমার ইমো আইডি এনডি উইন আইফোন 11 প্রো ম্যাক্স, এই দুইটা আমার পরিচিত ডিভাইসে অ্যাক্টিভ আছে। আর পুরোনোভাবে আমি এর আগে কোথায় কোথায় অ্যাক্টিভ করেছি ওইগুলোও এখানে লেখা আছে। লাইক আইফোন 6s প্লাস, এটা কত সালে আমি ইউজ করেছি, 2017 সালে অ্যাক্টিভ ছিল ওখানে। সো এখান থেকে এই দেখুন, আমি এই আইডিটাকেও ডিলিট করব। ডিলিট করতে গেলে আমার কাছে মোবাইলে একটা কোড পাঠাবে। এই যে আমি, আর ইউ শিওর? ইয়েস, আই এম শিওর। আমি এটা ডিলিট করতে চাচ্ছি। এখন ডিলিট হয়ে গেছে। সো আপনাদের কাছে যখন কোড পাঠাবে কোডটা বসিয়ে দিবেন। আমি যেহেতু একবার কোড বসিয়ে নিয়েছি, তারা আমাকে এবার আর কোড চায়নি। ডিলিট। তো তারা এই ডিভাইসটাকে ট্রাস্ট করে নিচ্ছে। আপনারা একবার কোড বসিয়ে দিলে যতগুলি ডিভাইস থেকে আপনারা রিমুভ করতে চাচ্ছেন সবগুলো থেকে রিমুভ করে দিতে পারবেন। এই যে আমি এগুলা থেকে রিমুভ করে দিচ্ছি। আমার আইডি এখানে অ্যাক্টিভ থাকার দরকার নেই, শুধু এক নাম্বারে এক ডিভাইসে অ্যাক্টিভ থাকবে, সেটা হলো আমার আইফোনে। আমি সেটাও করে নিব পরে। এইভাবে আপনারা ইমো আইডিকে সেফ এবং সিকিউর রাখতে পারবেন। ওকে গাইজ,
থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্টগুলো নিচে রেখে যাবেন। আমি ভিডিওতে কি কি ইমপ্রুভ করতে পারি, আমি যদি কোনো কিছু মিস করে থাকি সেগুলোও বলবেন। আর তাছাড়া আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো করবেনই। সো ধন্যবাদ, আবারও ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।